নমস্কার, বিভীষিকা রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী। আজকে একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। প্লিজ আজকে এখন আমি যে ঘটনাগুলো রেকর্ডিং করছি সেগুলো অনেক আওয়াজ আসবে, অনেক শব্দ আসবে, কারণ পুজো চলছে, চারিদিকে অনেক ফটকা ফাটছে, অনেক রকমের আওয়াজ আসতে পারে। প্লিজ আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ঘটনার দিকে এগিয়ে যাওয়া যাক। আজকে যে ঘটনাটা আমাকে বলেছে সেটা হচ্ছে আমার এক জেঠুমা, পাশের বাড়ির জেঠুমা, শ্যামলী পাল তার নাম। সে বলেছে আজকে যে ঘটনাটা সেটা একটা অন্য ধরনের ঘটনা। একটা মানুষের সঙ্গে একটা আত্মা একটা সম্পর্ক করার চেষ্টা করছিল, সেরকম ধরনের ঘটনা। চলুন ঘটনাটির দিকে এগিয়ে যাওয়া যাক, বিস্তারিতভাবে ঘটনাটা আমরা শুনি। তা শ্যামলী কাকিমার মুখে শুনেছি তারাপীঠের পাশে তারাপুর নামে একটা গ্রাম আছে। সেই গ্রামে সেই ছেলেটি হেলথে চাকরি করত। তা সেইখানে সে একটি ইয়েতে থাকতো, কোয়ার্টারে থাকতো আর কি। তা সে কোয়ার্টারে সে যখন থেকে শিফট হয়, সে প্রথমে একাই ছিল আর কি, একাই যায়, কোনো ফ্যামিলি ছিল না, ব্যাচেলার ছেলে ছিল, হেলথে চাকরি করতো। তা কোয়ার্টার পেয়েছিল, তাই সে তারাপীঠের পাশেই একটা গ্রাম আছে তারাপুর নামে, সেখানে সে কাজে সূত্রে গিয়েছিল, যেহেতু একাই থাকতো আর কি। তা সে নাকি রাত্রিবেলা হলেই, যখন অনেক রাত হতো, রাত্রি 2:30 3টে এরকম যখন বাজতো, তখন জানলাগুলো দরজাগুলো আপনা আপনি খুলে যেত ঘরে। আর এসে পড়ে নাকি একটা ঠান্ডা হাত প্রত্যেক দিন তার গোটা শরীরটাতে হাত বোলাত। সে ভীষণ ভয় পাচ্ছিল কয়েকটা দিন ধরে। তারপর তার শরীরটা বেশ স্বাস্থ্যবান ছেলে ছিল, তার শরীরটি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল। প্রথম ঘটনাটা সে কারোর সঙ্গে শেয়ার করতে পারেনি, কারণ জিনিসটা মানুষ কিভাবে নেবে, বা সে ভাবছে আমার কোনো মেন্টাল হলো কি না, এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছি, আমি এসব জিনিস নিয়ে ভাবছি না কি করছি, তাই জন্য আমার হচ্ছে, অন্য একটা পরিবেশে এসেছি তাই জন্য হচ্ছে, বাড়ি থেকে একটা দূরে আছি, বা কেউ তার কথাটা বিশ্বাস করবে কি না সেটার জন্য সে কাউকে ঘটনাটা কিন্তু খুলে বলেনি। তারপরে আস্তে আস্তে যখন তার প্রচুর জ্বর আসতে থাকে আর তার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে, সে সপ্তাহে সপ্তাহে কিন্তু স্যাটারডে করে বাড়ি যেত, সানডে থাকতো, আবার মানডে চলে আসতো। মা বলছিল যে বাবু তোর শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন, তুই কি খাওয়া দাওয়া করিস না ঠিক করে, রাত্রে ঘুমোস না নাকি, কী করছিস, তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে। মেয়ে তখন বলে, সে সাহস করে তার মাকে সমস্ত ঘটনাটা সে খুলে বলে যে মা জানো তো আমার এরকম এরকম মনে হচ্ছে, রাত্রিবেলায় যখন আমি ঘরটার মধ্যে শুই, কোয়ার্টারটার মধ্যে, তখন দরজাগুলো যেন মনে হয় খুলে গেল, জানলা খুলে গেল, তারপরে কেউ যেন এসে পড়ে একটা ঠান্ডা হাত আমার গোটা শরীরটাতে বুলিয়ে দেয়। আমার কিন্তু ভীষণ ভয় লাগে, আমি ভয়ে চোখ খুলতে পর্যন্ত পারি না। তার মা শুনে, তার মাও খুব জিনিসটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর সে একটা তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিকটা তখন তাকে বলে যে যাই হোক তোমার সঙ্গে একটা কিছু কিন্তু খুব খারাপ জিনিস ঘটছে, তা তুমি এক কাজ করো, তুমি যেখানে থাকো সেই কোয়ার্টারটা একটু মাটি এনে তুমি আমাকে দেবে, কোয়ার্টারটা যে কোনো জায়গা থেকে একটু মাটি এনে আমাকে দেবে, আমি কিন্তু তারপর তোমাকে সব বলে দেবো। তারপরে সে ওখানে যায়, ফেরত যায়, কোয়ার্টার থেকে সে একটু মাটি নিয়ে এসে সে তান্ত্রিককে দেয়। তান্ত্রিকটি তারাপীঠেরই তান্ত্রিক ছিল, তাকে দেয়। তা সে বলে যে তুমি যে কোয়ার্টারটিতে থাকো সেই কোয়ার্টারটাতে একটা কম বয়সী মেয়ে, আইবড়ো মেয়ে, গলায় দড়ি দিয়ে মুড়ে দিয়েছিল। তার আত্মাটা এখনও পর্যন্ত সেখানে রয়েছে, আর তার আত্মাটাই কিন্তু তোমাকে পাবার চেষ্টা করছে, তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তোমাকে পাবার চেষ্টা করছে সে আত্মাটা। তখন তার মা ভীষণ ভয় পেয়ে যায়, ছেলেটাও ভীষণ ভয় পেয়ে যায়, যে একটা স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ আর একটা আত্মা, দুটোর মধ্যে অনেকটা তফাৎ। আপনারা যদি কেউ শোনেন যে একটা আত্মা আপনাদের কিছু করার চেষ্টা করছে, যে কোনো মানুষ, সাধারণ মানুষের আমি হলো একটা, যদি দেখি যে আমার সামনে একটা অশরীরী কোনো কিছু রয়েছে, আমি নিজেই ভয় খাবো। সেখানে তো তার সঙ্গে একটা সম্পর্ক করার চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে তার সাথে এরকম ঘটনা ঘটছে, রাত্রিবেলায় সে কোনোদিন ঘুমোতে পারছে না ঠিক করে, সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তারপর সে তান্ত্রিকটা তাকে বলেছিল যে এটার থেকে বাঁচার একটা উপায় আছে, তুমি যখন রাত্রিবেলায় ঘুমোবে আর ও যখন আসবে তোমার কাছে, এসে পরে যখন তোমার শরীরে হাত বোলাবে, তখন তুমি বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু বলবে
যে তুমি আবার এলে, তোমার আগে একজন এসে, তুমি আগে একটু আগে এসেছিলে না, এসে আমাকে হাত বুলিয়ে দিয়ে গেলে, আবার তুমি চলে এলে। এটা তুমি বলবে। আর তুমি যখনই বলবে এ কথাটা, তখনই দেখবে ও কিন্তু তোমার সঙ্গে কানেক্ট করবে, কথা বলবে। ও তোমাকে দেখবে বলবে যে আমার আগে কে এসেছিল বা কোনো কিছু, সে তখন বলবে। যখনই, তখন তুমি বলবে আমি তো জানি না, আমি ভেবেছি তুমিই এসেছিলে। তা তখন ও তোমাকে মানে কোনো কিছু ওর সাথে, মানে তুমি ওর সাথে যাতে সম্পর্কে থাকো আর অন্য কারোর সাথে যাতে তুমি সম্পর্ক বানাতে না পারো, তার জন্য ওই তোমাকে দেখবে প্রোটেকশন দেবে। আর ও যে প্রোটেকশনটা দেবে সেটা তুমি ওর বিরুদ্ধেই কাজে লাগাবে। এটা সেই তান্ত্রিকটি বলে দেয়। আর ঠিক সেই তান্ত্রিকের কথা মতোই সে ইয়েটিতে ফেরত যায়। তারপরে গিয়ে সেদিন রাত্রিবেলাতে সে আবার ঘুমোচ্ছিল, ওইভাবেই ঘুমোচ্ছিল। তারপরে সে আত্মাটা আসে, এসে তার গায়ে গোটা শরীরে হাত বোলায়। যখনই হাত বোলাচ্ছে তখনই কিন্তু সে ভয়ে চিৎকার করে বলে যে তুমি একটু আগে এসেছিলে, তুমি আবার চলে এলে যে। মানে ও নিজে ভয় পাচ্ছিল কিন্তু তবুও সাহস করে ঘটনাটা বলে। তখন ওর কানের কাছে মানে খনা গলায় ফিসফিস করে বলে, আমি তো এই এলাম, আমার আগে কে এসেছিল? তখন ও বলে, কেন আবার কে আসবে, তুমি তো এসেছিলে একটু আগে। তখন ও আবার কানে কানে সুরে বলে, কই না তো, আমি তো আসিনি, কে এসেছিল? তখন ও বলে যে না, তুমি ছাড়া আর কে আসবে আমার কাছে, তুমিই তো আসো রোজ। তখন বলছে, না, আমার মনে হচ্ছে আমি ছাড়া অন্য কেউ তোমাকে পাবার চেষ্টা করছে। তাহলে আমি কি করব? তখন বলছে কি যে চল, তোকে আমি একটা, আমার সাথে চল, তোকে আমি একটা গাছ দেখিয়ে দেবো। সেই গাছের শিকড়টা তুই নিজের কাছে রাখবি। তুই যখনই সেই শিকড়টা তুই নিজের কাছে রাখবি, তখন আর কেউ তোকে ছুঁতে পারবে না। আবার যখন আমি আসবো, তখন তুই ওই শিকড়টা তোর কাছ থেকে সরিয়ে দিবি, তাহলেই দেখবি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। তা তখন ছেলেটি বলে যে শিকড়টা আমি চিনবো কীভাবে? তুই চল না, আমার সঙ্গে চল, শ্মশান ধারে ওই গাছটা রয়েছে, আমি তোকে শিকড়টা দেখিয়ে দিচ্ছি। এই বলে সে তখন চোখ খুলে তাকায়, আর তখন দেখে একটা মানে বিভৎস, মানে বিচ্ছিরি একটা কালো মতন চেহারা। মানে সে হাতে পায়ে দৌড়ে 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 ওই ছেলেটার আগে আগে যাচ্ছে শ্মশানের ধার দিকে। ছেলেটা প্রচণ্ড মানে ভয় পাচ্ছিল। সেটা নিজে বলে যে মানে আমার গোটা শরীরটা সে সময় ঠান্ডা হয়ে যাচ্ছে, যখন মনে হচ্ছিল যে আমি নিজে যেন মনে হচ্ছে সে সময় একটা বডি, মানে মৃতদেহ। আমি যে মানে এত লেখাপড়া করেছি, আমি যে ডাক্তারি লাইনে পড়েছি, তা মানে আমি জীবনেও আমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর এখন যে ঘটনাটা ঘটছে সেটা নিয়ে আমি বিভৎস ভয় খাচ্ছিলাম। মানে এটা যে সত্যি আমার সঙ্গে ঘটছে, কী ঘটছে আমি নিজেই কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর ওরকম একটা অশরীরী জিনিস কুকুর বেড়ালের মতন আমার সামনে সামনে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। সেটা বলতে আমার নিজের তখন বমি পাচ্ছে, গা গোলাচ্ছে, মানে প্রচণ্ড বিচ্ছিরি অবস্থা। যাই হোক, সে সময় তাকে অনুসরণ করে তখন সে যায়। আর সে শ্মশানের কাছে গিয়ে পড়ে বলে, দেখ শ্মশান ধারে ওই গাছটা রয়েছে না, ওই গাছটা তুলে পড়ে ওই শিকড়টা তুই নিয়ে যা। ওই শিকড়টা রাখলে পরে আর কেউ তোর কাছে ঘেঁচতে পারবে না। আবার আমি যখন আসবো তখন শিকড়টা সরিয়ে দিবি, তারপরে আমি তোর কাছে আসবো। এটা বলা মাত্রই ওই শিকড়টা তুলে সে নিজের হাতে রাখে, হাতের মুষ্টির মধ্যে রাখে। আর সে কুকুর বিড়ালের মতন যেমন ওই চার পেয়ে হাঁটছিল, ওর কাছাকাছি আসার চেষ্টা করছিল, ও আর কিছুতেই ওর কাছে আসতে পারছে না। ওই শিকড়টা নিয়ে গিয়ে পড়ে, ও তখন ওর সাথে সাথে যাচ্ছে, ও ভাবছে এই বোধহয় ঘরে গিয়ে পড়ে কোথাও সরিয়ে রাখবে, তারপরে আমি ওর সঙ্গে সম্পর্ক করব। ও কিন্তু এই আশাতে ছিল, ও জানতো না যে ওই শিকড়টা ওর বিরুদ্ধেই ও ব্যবহার করবে। তারপরে শিকড়টা নিয়ে আসে গাছটা থেকে, আর শিকড়টা থেকে একটু একটু কোনা ছাড়িয়ে জানলার কোণে, দরজার ধারে, মানে যে যে জায়গাগুলো প্রবেশ দ্বার আর কি, জানলার যে দুটো পাল্লা ছিল সেইখানে, দরজাতে, নিজের বেডের নিচে, যখন সে ওই ইয়েটা রেখে দেয়, শিকড়টা রেখে দেয়, এবার জানলার পাশ থেকে ফিসফিসিয়ে এসে বলে, শিকড়টা সারা, ওই শিকড়টা তো আমার জন্যে নয়, আমি তোকে বলেছিলাম না আর যে আসে তার জন্য ওই শিকড়টা, আমি যখন আসবো তখন ওটা সরিয়ে দিবি। কী হলো, দরজা জানলাগুলো সব আমার জন্য পথটা বন্ধ করে দিলি কি জন্যে, খুলে দে। এরকম করে সে সারা রাত চিৎকার করে। মানে যতক্ষণ রাত সে বাকি ছিল, প্রায় 2:30-3টে থেকে ভোর হওয়া পর্যন্ত সে ওইভাবেই চিৎকার করে। তারপরে সে বলে যায়, তোর কিছু কিন্তু এত সহজে আমি ছাড়বো না বলে দিলাম, এই বলে সে চলে যায়।
যাই হোক, তারপরে পরবর্তীকালে মাঝে মধ্যে ওই গলাটা সে শুনতে পেত, জানলার ধার থেকে দরজা ধাকলানোর আওয়াজ পেত, মানে দরজা তো ইয়ে করেও প্রবেশ করতে পারতো না, কারণ যেহেতু শিকড়টা দেওয়া ছিল, আর জানলাতে সব জায়গাতেই শিকড়টা যেহেতু দেওয়া ছিল, সেহেতু কোনো মতে প্রবেশ করতে পারতো না, কিন্তু বাইরে থেকে ওকে যে পাবার আকাঙ্ক্ষাটা ছিল সেটা কিন্তু ও জারি রাখতো। বেশ কয়েক মাস করেছিল, তারপরে জিনিসটা বন্ধ হয়ে যায়। আর কিছুদিন পরে সেটা বলে আমাকে ওখান থেকে বদলি করে দেওয়া হয়। তারপর থেকে যখনই কোথাও ঘর নিয়েছি বা কোথাও থেকেছি, আমি একা কোথাও থাকিনি, ফ্যামিলি বাবা মাকে নিয়ে গেছি, তারপরে সেখানে গিয়ে পরে আগে কয়েকদিন থেকে দেখেছি, তারপরে সে মানে বাড়ি বা কোয়ার্টার যেটা এগুলো সেটা আমি সিলেক্ট করেছি। যাই হোক, জেঠুমা একটা বেশ অন্য ধরনের ঘটনা কিন্তু আমাদেরকে শুনিয়েছে। ঘটনাটা শুনে আমার বেশ ভয় লাগছিল সে সময়। আপনারা জানাবেন যে আমি যখন ঘটনাটা বললাম তখন আপনাদের ভয় লাগলো কিনা। আর প্লিজ 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 আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, অলৌকিক ঘটনা, তাহলে আমার চ্যানেলে পাঠাবেন। আমি আপনাদের ঘটনা পড়ে শোনাতে ভীষণ ভালোবাসি। আমার টিম যদি সিলেক্ট করে, আমি আপনার ঘটনাও নিশ্চয়ই পড়ে শোনাবো। ধন্যবাদ।